আমিনুল ইসলাম স্যার আমাদের মধ্যে আছে। স্যার, নির্বাচনের পরিবেশ কেমন দেখেন? আলহামদুলিল্লাহ আজকে তো একটা উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন হয়েছে। আমি হবিগঞ্জ বারের সদস্যপদ পাওয়ার পর থেকে আমি প্রতি বছর ইলেকশনে আসি এবং আমি ভোট দেই বা ভোটে সময় কাটাই, কিন্তু আজকে আমার কাছে মনে হয় সবচেয়ে উৎসবমুখর পরিবেশে সারাদিন আমাদের আইনজীবীরা এসছে, ভোট কাস্ট করেছে তাদের, এবং একে অপরের সাথে চা গল্প দিয়ে আমরা যে সময় অতিবাহিত করেছি এটা একেবারেই অভূতপূর্ব ছিল। আমাদের যে ভোটাররাও এমনি উৎফুল্ল, আপনি আমাদের মধ্যে আসছেন এবং নির্বাচন পর্যবেক্ষণ করতেছেন। আপনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই যে নির্বাচন পরবর্তী সময়ে যে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, যারা জয়লাভ হবে, তাদের যে এজেন্ডা, এই এজেন্ডা উদ্যোগ তারা তো অবশ্যই বাস্তবায়ন করবে। ওনাদের পরামর্শ হিসেবে আপনি কি বলবেন, কিভাবে এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করবেন? দেখেন, একটা বার সমিতিতে অনেক ধরনের সমস্যা থাকে। আমাদের আইনজীবীদের অনেকগুলো দাবি দেওয়া থাকে, বারে অনেক সুযোগ সুবিধার বিষয় থাকে। যেমন ধরেন, আমাদের বারে নামাজের ঘর বলতে পারেন, লাইব্রেরি বলতে পারেন, আমাদের ওয়াশরুমগুলো বলতে পারেন, আমাদের ক্লায়েন্ট সহ আমাদের যে বসার যে স্থানগুলো আছে সেখানে আমাদের বলতে পারেন, আমাদের কিউবিকলসের প্রবলেম আছে, আমাদের বার এবং বেঞ্চের মধ্যে নানান রকমের প্রবলেম আছে। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু মানে পরিচালনার জন্যই তো আসলে সমিতির কাজ। তো সমিতিতে যেসব কর্মকর্তারা নির্বাচিত হন তারা আমাদের এই সুযোগ সুবিধাগুলো তারা এনশিওর করবেন, তারা আমাদের এগুলো দেখবেন। এই প্রত্যাশার জায়গা থেকে আসলে সমিতির কমিটি গঠন করা হয় প্রতি বছর। এবং আমরা মনে করি যে এই বছর যারা প্রার্থী হয়েছেন এবং আমরা প্রত্যাশিত যারা আমরা মনে করতেছি যে যারা নির্বাচিত হতে পারেন, তারা যদি ইনশাল্লাহ নির্বাচিত হন, আমরা মনে করি যে তাদের একটা ডাইনামিজম আছে এবং অত্যন্ত দক্ষ, তারা সৎ নিষ্ঠাবান মানুষ, এবং আমরা বিশ্বাস করি যে তারা যদি নির্বাচনে ইনশাল্লাহ জয়লাভ করেন তাহলে বারকে আরও সমৃদ্ধশালী করবার জন্য, আমাদের আইনজীবীদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য এবং আমাদের কাজের পরিবেশ আরও সুন্দর করে এই বারে তৈরি করার জন্য তারা নিশ্চয়ই একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। ধন্যবাদ স্যার, আপনি এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান। থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বর্তমানে আছে আমাদের জেলা অ্যাডভোকেট সমিতির এবং জেলা দায়রা আদালতের মাননীয় বিজ্ঞ মহোদয়ের সাথে। উনি আজকে সারাদিন নির্বাচনের এবং সকাল থেকে নির্বাচনের সকল স্যার, আপনার কাছে কেমন মনে হয়েছে আজকে নির্বাচন? দেখেন, আজকে আমরা অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে অবহিত করতেছি যে আমাদের কাছে একটা মেসেজ ছিল, স্বৈরাচারের দূষররা একটা নিউজ ছড়াই দিছিল, একটা আতঙ্ক ছড়াই দিছিল, এখানে নাকি বুট রিগিং হবে, জাল বুট হবে। আমরা সকাল থেকে এখানে সবাই শান্তিপূর্ণ অবস্থান করেছি, সবচেয়ে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এখানে বারের সদস্যরা ভোট দিয়েছেন, ভোট সর্টিং চলছে। আমাদের বিশ্বাস বারের নির্বাচন কমিশন এই শান্তিপূর্ণ ভোট শেষে গণনার পরে ভোটের রেজাল্ট জানাবেন। যারা এই অপপ্রচার করেছিল তাদের অপপ্রচার এই বারের সম্মানিত সদস্যরা সম্মিলিতভাবে প্রতিহত করেছেন। এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে। আমাদের দেশের মানুষ, বিশেষ করে আইনজীবী সমাজ, এটা প্রতিষ্ঠিত করেছে যে এদেশের মানুষ এবং আইনজীবী সমাজ যারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করতেছে, তারা প্রমাণ করছে যে আইনের শাসন প্রতিষ্ঠায়, গণতন্ত্র প্রতিষ্ঠায়, সুশাসন প্রতিষ্ঠায় জনগণের মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আজকে এই বারের নেতৃত্ব নির্বাচনে বারের সদস্যরা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করিয়াছেন। এই ভোটের মাধ্যমে, গণনার মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদেরকে সকলকে আমি অগ্রিম অভিনন্দন জানাই, মুবারকবাদ জানাই। আজকে আমি সকাল থেকে এই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমি এই মুহূর্তে আমাদের নির্বাচিত সদস্য, ইতিমধ্যে উনি নির্বাচিত সদস্য হয়েছেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি এক্সিকিউটিভ বডিতে, এনামূলক সেলিম সাহেব। আমি ওনার কাছ থেকে আজকে জানতে চাচ্ছি যে আজকে যে নির্বাচন হয়েছে, এই সকাল থেকে আপনি এখন পর্যন্ত আছেন, কেমন মনে হয়েছে নির্বাচনের পরিবেশটা? আমার ব্যক্তিগত অনুভূতি হলো, বিগত 16-17 বছরের ইতিহাসে সারা বাংলাদেশ যেমন মুক্তি পেয়েছে, বিগত 24-এর জুলাই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে আমরা মনে করি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতিও 16-17 বছরের ইতিহাসে এই প্রথম মুক্ত স্বাধীন পরিবেশে হবিগঞ্জের প্রায় 5 শতাধিক আইনজীবী তাদের স্বাধীন মতামত ব্যক্ত করেছে। আপনারা খেয়াল করে থাকবেন,
বিগত সময়ে যেমন মানুষের সাধারণ ভোটারদের সাধারণ আইনজীবীদের মধ্যে যেরকম অস্বস্তি বিরাজ করছিল, এইবার আমার মনে হয় সকলেই স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী এক বছরের জন্য হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতাদেরকে নির্বাচিত করবেন। হয়তো কিছুক্ষণ পরে ভোট গণনার শেষে ফলাফলের মধ্য দিয়ে তাদের কাঙ্ক্ষিত ফলাফল বেরিয়ে আসবে। আমি মনে করি অন্য যে কোনো বছরের তুলনায় গত 17 বছরে এইবার স্বাধীনভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, আইনজীবীরা তাদের স্বাধীন মতামত ব্যক্ত করতে পেরেছে। এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। আমরা প্রত্যাশা করি আগামী এই বছরের ন্যায় আগামী প্রতিটি বছর স্বাধীন মুক্তভাবে সকল আইনজীবী আমাদের নেতা নির্বাচনের মুক্ত পরিবেশে তাদের মতামত ব্যক্ত করবেন। ধন্যবাদ। নির্বাচন পর্যবেক্ষণে আপনার কি মনে হয়েছে? আমি সকাল 10টা থেকে এখন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি, কেন্দ্রীয় নেতা আমাদের আমিন ভাই সহ আমরা এখানে যারা আসছি, আমরা খুব গভীরভাবে বিষয়টা অবজার্ভ করছি। নির্বাচনটা মূলত আমরা দীর্ঘ 16 বছরে দেখছি যে কোনো নির্বাচন হয় নাই। আজকে এই হবিগঞ্জ আইনজীবী সমিতিতে চমৎকার উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা আসছে, তাদের ভোট প্রয়োগ করেছেন এবং আশা করি যে আমি যে অত কিছুক্ষণের মধ্যেই আমাদের আইনজীবীদের ভোটের রেজাল্ট আমরা পাবো। আমরা সে অপেক্ষায় আছি এবং এই আইনজীবী সমিতি একটা ঐতিহ্যবাহী বার, এই বারে চমৎকার একটা ইলেকশন হয়ে গেছে। এইভাবে যদি সারা দেশে নির্বাচন হয় অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা সফল হব। ধন্যবাদ স্যার। আমি নির্বাচনের প্রতিক্রিয়া আমি জানতে চাইবো। আমি হবিগঞ্জ বারের উদীয়মান আইনজীবী জনাব অ্যাডভোকেট কুতুবুদ্দিন জুয়েল ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে তো আপনি এইখানের পরিবেশ উপলক্ষ করতেছেন, কি মনে হয়েছে আপনার নির্বাচনী পরিবেশটাকে? ধন্যবাদ অ্যাডভোকেট রুহি সাহেব। আপনি জানেন, আপনিও এই বারের একজন সদস্য। আমি প্রায় 15 বছর যাবৎ এই হবিগঞ্জ বারে একজন জুনিয়র আইনজীবী হিসাবে নির্বাচনে ভোট প্রদান করে আসছি। আমি আনন্দ যে এই 15 বছরের মধ্যে সবচেয়ে উৎসব মুখর এবং সবচেয়ে আনন্দ মুখর এবং যারা নির্বাচনের যারা ক্যান্ডিডেট এবং আমরা যারা ভোটার সকলে অত্যন্ত আনন্দঘন মুহূর্তে আমরা নির্বাচনে ভোট দিয়েছি। আমরা বিশ্বাস করি যেভাবে ভোটাধিকার মানুষ প্রয়োগ করছে, আমরা বিশ্বাস করি যারা বার এবং বেঞ্চের জন্য যারা ন্যায় বিচার প্রত্যাশা করে, আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে এই সঠিক জনপ্রতিনিধি বের হয়ে আসবেন এবং বিচার প্রার্থী মানুষ সঠিক বিচার পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই মুহূর্তে আজকের নির্বাচনের যে পরিবেশ সেই বিষয়ে আমি জানতে চাইবো হবিগঞ্জ বারের তরুণ আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব ভাইয়ের কাছ থেকে। ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কেমন মনে হয়েছে আজকে নির্বাচনী পরিবেশ? দীর্ঘদিন পরে আমাদের এবারের প্রতি বছরের নেই, এবারও এই 2025 সালের আইনজীবী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেন উৎসবমুখর পরিবেশের মাধ্যমে। এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেন সকল প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে অনেক দিন ধরে প্রচারণা করেছেন। আর এর ফলশ্রুতি করে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে হবিগঞ্জ বারের 683 জন আইনজীবীর মধ্যে 523 জন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। 523 জন আইনজীবীরা ভোট প্রদান করেছেন, উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছেন। অনেকেই অনেকভাবে চিন্তা চেতনা ছিল যে ভোট সুষ্ঠুভাবে হবে কিনা। ইনশাল্লাহ আজকের এই ভোট স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে। এখানে বিভিন্ন ধরনের মিডিয়ারা ছিল, রাজনৈতিক নেতৃত্ব ছিল, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীরাও এখানে সকাল থেকে এখানে অবস্থান করেছেন, পরিবেশ পর্যবেক্ষণ করেছেন। স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ ভোট প্রদান করতে পেরেছি। এই জন্য আপনাকে সহ এবং যারা মিডিয়ার কভারেজ করেছেন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। হবিগঞ্জ বারের নির্বাচন 2025 উপলক্ষে সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতেছেন। আমি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যিনি আছেন আমি ওনার কাছে জানতে যাবো, আপনি সকাল থেকে এই নির্বাচনের পরিবেশ কেমন দেখতেছেন? আজকে খুবই আনন্দঘন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, কোনো প্রকার এখানে কোনো সহিংসতা হয় নাই। সবাই আনন্দঘন পরিবেশে ভোট দিয়েছে, নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে। সর্বোপরি এখানে খুব সুষ্ঠু ভোট হয়েছে।
বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে, আপনি সকাল থেকে আমাদের মাঝে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে দেখভাল করার জন্য। ধন্যবাদ।